সর্বোপরি আমরা ভূগোল এবং পরিবেশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফিল্ড ওয়ার্কের জন্য যাচ্ছি ট্যুরে। তো এই যে আমরা এখন যাচ্ছি, মানে যাওয়ার জন্য রেডি হয়েছি। আমরা অলরেডি হচ্ছে বাসে ব্যাগ ট্যাগ রেখে আসছি। এখন হচ্ছে ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। বান্ধবী বলো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। আর ওই যে পিছনে হচ্ছে আমার মা আমারে দিতে আসছে। আর চলো আমরা ডিপার্টমেন্টের দিকে যাই। এই যে টোপলা নিয়ে চলে আসছি। এখন যাচ্ছি ডিপার্টমেন্টের দিকে, দেখা যাক সবাই কি করতেছে। চলো তোমাদেরকে দেখাই। ওই যে ওইদিকে হচ্ছে আমার ডিপার্টমেন্ট, আর ওই দেখো রমণীরা দাঁড়িয়ে আছে, মানে ওরা আমার ফ্রেন্ডস, সবাই মিলে একসাথে যাব। আমরা যাবো না? তো আমাদের 4টা সাড়ে 4টায় বাস আসার কথা ছিল। তো সেকেন্ড গেটে আমাদের বাস ছিল আর চলে আসলাম সেকেন্ড গেটে। তো একটু হালকা চা খেয়ে নিলাম। আর এই দিকে দেখো বাস ওয়েট করতেছে। আমরা অলরেডি লাগেজ দিয়ে দিয়েছি আর সিটও ধরে নিয়েছি যে কোথায় বসবো কি না বসবো। তো এরপরে বাস ছাড়ার সময় হয়ে গেল। আর এদিকে মা আমাকে দিতে আসছিল, তো আমার ডিপার্টমেন্ট টিচারের সাথে কথা বলতেছিল। একসাথে গেছে। আমরা প্রথমে খুলনা থেকে রওনা করলাম কক্সবাজারের জন্য। আর কক্সবাজার যেতে আমাদের ফার্স্ট ব্রেকটা পড়লো সাম্পানে। আর সাম্পান তো তোমরা মোটামুটি সবাই চিনো। তো এখানে আমরা ডিনারটা কমপ্লিট করব। খাবারটা নিয়ে নেবে সাথে করে, যদি কেউ মনে করে এখন খেয়ে ফেলবে সেটা সবচেয়ে ভালো, কারণ মাঝখানে আর ব্রেক লাগবে না। এখন হচ্ছে আমাদের ব্রেক দিছে, সেই ব্রেকে এখন আমরা রাতে ডিনার করব, খাওয়া দাওয়া করব। ওই যে ইফাতারা এখন আমরা এই যে খুলনা থেকে চিকেন বিরিয়ানি এনেছি সব। হ্যাঁ স্যার, পাইছি স্যার 2 প্যাকেট। তো আমাদেরকে দেখে বোঝা যাচ্ছে না যে আমরা কতদিন খাই না। ইস কি ক্ষুধার। তো 8টা সাড়ে 8টার ভিতরেই ডিনার কমপ্লিট করতেছি। তো এরপরে আসলাম সাম্পানের ভেতর প্রত্যেকটা খাবারই খুব মজার, তোমরা কম বেশি সবাই জানো। তো এখন চলো দেখি কি খাওয়া যায়। এখন কোথায় আসছি? সাম্পানে এসে নাস্তা টাস্তা সারলাম, মানে রাত্রের ডিনারটা এক প্রকার করে নিলাম। আচ্ছা এক্সট্রা কোনো খাবার নিবা বান্ধবী? বাটার স্কচটা নাও, একটা নাও, দুটো ভাগ করে দেবে। আমাদের এক পিস ছিল তো ওই কত হয়েছে। প্লাস্টিকে কোন দেও লাগলে আর চলো মিষ্টি খাই। সাম্পানে আসা এখন মিষ্টি খাই। চল বাইরে চল বাজার। এখন আমাদের একটা ব্রেক চলতেছে, সেই ব্রেকেই সাম্পানে এসে দাঁড়ালাম আর তারপর টুকটাক খাওয়া দাওয়া করলাম। এখন আমরা আবার রওনা করব ব্রেক শেষে। তো আমরা এখন একটু যাবো জল কিনতে, তাই না বান্ধবী? হ্যাঁ। তো চলো যাই। পুষ্পিতার পেজটার বেশি বেশি ফলো করবেন, শেয়ার করবেন যাতে ও টাকা বেশি পায় আর আমাদেরকে চা খাওয়ায়। তো আমরা ব্রেক শেষ করে আবার রওনা করলাম আর টিচাররা আমাদেরকে খাওয়ালো মিষ্টি। তো মিষ্টিগুলো অনেক মজা ছিল। তো বন্ধুকে জিজ্ঞাসা করতেছিলাম যে এটা কিসের জন্য, কি মিষ্টি। তো তখন জানতে পারলাম টিচাররা আমাদের খাওয়ালো। তো এরপর আমরা নেক্সট ব্রেকটা নিলাম কুমিল্লাতে এসে। তো কুমিল্লাতে আসার পরে নেমে দেখি খুব সুন্দর চাঁদ আর প্রচুর ঠান্ডা। আমরা এখন আরেকটা ব্রেকে, আমরা এখন একটু চা খাবো। চা, কুমিল্লাতে ব্রেক, বুড়ি চং। এত টায়ার্ড লাগতেছে, চোখ মুখ বসে গেছে। আমরা কিন্তু গাড়ির মধ্যে ঘুমাইতে পারলাম না, তাই না বলো? আর এইদিকে প্রচুর ঠান্ডা বলতে ভালোই ঠান্ডা। আর এরা শুধু বলবে পুষ্পি কি ভিডিও করতেছিস, কি ব্লগ করতেছিস, এইগুলা।
12টা খাইলে কত 8 12 96 960 টাকা 1000 টাকার মিষ্টি। কিরা তোরা কি খাচ্ছিস? ও চা। তো এরপর আমরা কুমিল্লা থেকে ব্রেক নিয়ে রওনা করলাম আর আমরা অ্যারাউন্ড ভোর 6টা নাগাদ কক্সবাজার পৌঁছাই গেছি। আর আমরা প্রচুর টায়ার্ড, প্রচুর ক্লান্ত, তেমনি ঠান্ডা। তো কক্সবাজার আসার পরে দেখি রাস্তাঘাট শুনশান, যদিও আমাদের হোটেলটা ছিল একদমই সুগন্ধা বিচ থেকে একটু মানে 10-15 মিনিটের রাস্তা। তো আমরা আস্তে আস্তে সবাই লাগেজ নামায় নিলাম আর প্রচুর টায়ার্ড, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। চলে আসছি কক্সবাজার, ঠোঁট শুকায় টুকায় কি অবস্থা। তো এরপর যে যার লাগেজ বুঝে নিয়ে নিলাম আর চলে যাচ্ছি রিসেপশনের দিকে। আর রিসেপশনে যেতে যেতে টিচার আমাদেরকে বুঝাই দিল কে কার সাথে রুম শেয়ার করবে আর কে কার সাথে থাকবে। তো আমার ফ্রেন্ডের সাথেই আমার রুমটা শেয়ার করতে হলো। তো খুব ভালো নিজেকে লাকি মনে হচ্ছিলো যে যাই হোক ওর সাথে আমি পেয়ে গেছি, রুম শেয়ার করতে পারছি। তো এখন লাগেজ নিয়ে যাচ্ছি রুমে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার বের হয়ে পড়তে হবে। কারণ আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আসছি ফিল্ড ওয়ার্কে, আসছি কাজে ভাই, বেড়াইতে না, সুখের বেড়াইতে না। তো এইবার আমরা সবাই উঠে যাচ্ছি, তো চলো যাই আর যে ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়বো। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার পেজে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।